জেলায় হুমায়ুন কবির এক বাপের বেটা ছিলেন। তার ভিতরে নামাজ নাই, তার ভিতরে রোজা নাই, তার ভিতরে ঈমান আছে কিনা এটা কথা করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ তারাই তৈরি করে যাদের যাদের বিশ্বাস আল্লাহর উপরে আছে। অতএব বাপের বেটা হুমায়ুন কবির মসজিদ তৈরি করবে 6 ডিসেম্বর। 2000 ওলামায়ে কেরাম দেওবন্দ থেকে হুঙ্কার ছাড়লো, এরকম অত্যাচার জুলুম সহ্য করা যাবে না। অতএব এই ভারতবর্ষ থেকে ইংরেজকে খেদাতে হবে, ইংরেজ ব্রিটিশদেরকে তাড়াতে হবে। সেই আন্দোলন তৈরি করলো ওলামায়ে কেরাম, আলেম সমাজেরা। এই আলেম সমাজ তথাকথিত মহাত্মা গান্ধী এরকম কিছু অমুসলিম সঙ্গী হয়ে এই ইংরেজদেরকে তাড়িয়েছিল। স্বাধীনতা আজাদি আমরা মুসলমানেরা পেয়েছি। অতএব আলেম ওলামা যদি 56,000 লক্ষ জান দিয়ে থাকতে পারে, সাধারণ মুসলমান আমার আপনার মতো গ্রামে গঞ্জে যারা থাকি তারা কত স্বাধীনতায় রক্ত দিয়েছিল, সেই স্বাধীনতার কথা ইতিহাস তারিখ তারা চেপে রেখে দিয়েছে। এখন শুধু ইতিহাসের বইয়ে পাওয়া যায় ক্ষুদিরামের কথা, ইতিহাসে পাওয়া যায় শুধু ভগৎ সিং এর কথা, ইতিহাসে পাওয়া যায় শুধু আপনার বিরসা মুন্ডার কথা। এরকম কয়েকজন হিন্দুত্ববাদীর কথা ইতিহাসে পাওয়া যায়, মুসলমানদের কথা পাওয়া যায় না। মাওলানা থানেশ্বরীর কথা ইতিহাসের বইয়ে পাওয়া যায় না, আপনার আতাউল্লাহ বুখারীর কথা পাওয়া যায় না, আপনার ইতিহাসে আশফাকুল্লাহর কথা। এরা ছিল বড় যোদ্ধা ওই ব্রিটিশদের বিরুদ্ধে। আপনারা দেখেছেন দেওবন্দের ওলামা মাহমুদ মাদানী দিল্লি সম্মেলনে বলল, जब जब जुलुम रहेगा तब तब जिहाद रहेगा। কেন এই কথা বলেছেন? 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদকে হিন্দুত্ববাদীরা ভেঙেছে, গুড়িয়ে দিয়েছে। 2019 সালে কাশ্মীর থেকে 370 ধারা উড়িয়ে গিয়েছে। কত রকম আখলাক এবং আজপারুল তাবরেজুলকে, কত রকম মহিলা যুবতীদেরকে ধরে তারা ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। মুসলমানদের ধর্মস্থল ইবাদতখানা যে মসজিদ মাদ্রাসাকে তারা বুলডোজার দিয়ে উড়িয়ে দিচ্ছে। এই ইতিহাস দেখে, এই কর্ম দেখে, এই নীতি দেখে আরএসএস ও বিজেপিকে লক্ষ্য করে মাহমুদ মাদানী বলেছিলেন, যতদিন জুলুম দেশ দুনিয়াতে থাকবে ততদিন জিহাদ থাকবে। জিহাদের নাম শুনলে বেঈমানদের, কাফের মুশরিকদের যেন কলিজা দূর দূর করে কাঁপে। জিহাদ শব্দ শুনলে যেন তাদের আগুন জ্বলে উঠে। মাহমুদ মাদানীকে গ্রেফতার করার জন্য কত মিটিং, মিছিল, স্লোগান। আওয়াজ কে উঠাবে? যদি আমি আপনি আওয়াজ না উঠাই, কোন ব্যক্তি যদি আওয়াজ উঠায় ইসলামের খাতিরে, দ্বীন ধর্মকে বাঁচানোর জন্য, এই আওয়াজের সঙ্গে আপনাকেও চিৎকার করে উঠতে হবে, আমাকেও চিৎকার করে উঠতে হবে। চিৎকার করার মাধ্যম আপনার খাতা কলম হতে পারে, চিৎকারের মাধ্যম, স্লোগানের মাধ্যম আপনার সোশ্যাল মিডিয়া হতে পারে। আপনার আমার ঘুমিয়ে থাকার, বসে থাকার আর সময় নেই। কই রে খালিদ, কই রে উমার, কই রে সে নওজওয়ান, কই রে খালিদ, কই রে উমার, এসো তোমরা যাও জাগ্রত, এখনো তো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। তোমাদের রক্ত চতুর্দিকে বইছে, তোমাদের ঐতিহ্য ইতিহাসকে নিয়ে, সুন্নাতকে নিয়ে, ফরজকে নিয়ে টানা হিচড়া চলছে, আর তোমরা এখনো ঘুমিয়ে আছো। তাই কবি বলছেন, এখনো কি তোমাদের ঘুম ভাঙানো গীত গাইতে হবে? তোমরা কি জ্ঞান বেঁচে খেয়ে নিয়েছো, বিবেক বেঁচে খেয়ে নিয়েছো? কথা অল্প সময়ে অনেক কথা বলার ছিল, অতএব বলছিলাম 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ যখন ধ্বংস করা হলো, সেই কলিজা কেটে দিলে যেমন আঘাত লাগে, মানুষ হত্যা করলে যেমন আঘাত লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর যে তারা উড়িয়ে দিয়েছে, সেই আঘাত এখনো মুসলমানের যার ঈমান আছে তার অন্তরে একটা দাগ আছে, তার দুঃখ আছে, তার কষ্ট আছে। যার দুঃখও নাই, যার কষ্টও নাই, যে অনুভব করে না ইসলামের ইতিহাসকে, যে সুন্নাত বুঝে না, যে ফরজ বুঝে না, বুঝা গেল
ও আরএসএস ও বিজেপির সমর্থক। কারণ আমাদের এই গ্রামে, আমাদের এই এলাকায়, আমাদের এই স্টেটে এমনও মানুষ আছে দেখছে যে অমুসলিমেরা আরএসএস, বিজেপি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিজেপির চাপে আরএসএস এর দালালি করে মুসলমানদের সব কিছু নিয়ে তারা খিনিমিনি খেলে বাতিল করে দিচ্ছে। তখন তার মধ্যে আছে মক্তব, মাদ্রাসা, নিজামিয়া মাদ্রাসা, হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, মক্তব মাদ্রাসা। তখনই এই মোটা মোটা মাথার জাতি কেউ কেউ বলছে দূর মাদ্রাসা না রাখলে কি হবে, উঠিয়ে দেখা। যেদিন মাদ্রাসা উঠে যাবে, যেই দিন মসজিদ উঠে যাবে, সেই দিন আপনি যেই ঘরে আপনার স্ত্রীকে পেয়ে আল্লাহ আল্লাহ রসুলকে বলেছেন ওই খাটও থাকবে না, ওই ছাদও থাকবে না, ওই ছাপের খাটও থাকবে না, ওই তোষকও থাকবে না। যে ছাপের খাটের চারটা পায়া যে জমিতে আছে ওই জমিও আপনার থাকবে না। এটা মাথায় রাখবেন। আপনার মন্তব্য এ যেন আবু জাহেলকে হার মানায়, আপনার মন্তব্য এ যেন ফেরাউনকে হার মানায়। নচেৎ ফেরাউনের দলের লোক না হলে, যদি বিজেপির দলের লোক না হলে, তাহলে আপনার মুখ দিয়ে এরকম কথা বের হয় কিভাবে যে এরকম মক্তব মাদ্রাসা না চললে কি হবে, থাকে উঠিয়ে দিকে। ইমান কতটুকু আছে? তোমার ইমানের ঘুঘু চড়ে গেছে, তোমার ইমানের শিয়ালে নিয়ে পালিয়ে গেছে, বিজিতে টেনে নিয়েছে, ইমান খুঁজে পাওয়া যাবে না। সেই বুক ভরা দরদ 1992 সাল থেকে আজ 2025 সালের 6 ডিসেম্বর, যাতে করে এই পৃথিবীর, এই ভারতবর্ষের সমস্ত আরএসএস এর দল, বজরং দল, বিজেপি দল, এরা যে ভণ্ড, এরা যে মানবতার দুশ্মন, এরা যে মানবতার হিংস্র পশু জন্তু, এরা যে হত্যাকারী, মানব ইনসানিয়াতকে কাতালকারী, এই সম্প্রদায়ের সঙ্গে বুকে বুক লাগিয়ে তাদের সামনে, তাদের চোখে চোখ আঙুল রেখে সে একটা বাবরি মসজিদের শিলান্যাস করলো। এই শিলান্যাস দেখে, এই হুঙ্কার দেখে, এই কথা দিয়ে বাংলাদেশ, আপনার ভারত বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, সৌদি আরব বলেন, পৃথিবীর আনাচে কানাচে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বর্ধমান, যত এই পশ্চিম বাংলার মানুষ আছে এবং মুসলমানের নামে যে যেখানে আছে, সবাই না হলো 1 টাকা করে স্ক্যানারে সার্চ করে মেরেছে। আজ পর্যন্ত টাকা গুনে শেষ করতে পারেনি। বাধা দিয়েছিল অনেকে, বাধা দিয়েছিল অনেকে এই কথা বলে, বাবরি মসজিদ হারিয়েছি, ঠিক আছে, সেটা আমরা অন্তরে দুঃখ কষ্ট রেখে দিয়েছি, ঠিক আছে, কিন্তু নতুন করে এই পরিস্থিতি এমন ভারতবর্ষের খারাপ, অতএব আবার মুসলমানদেরকে হয়তো ব্যাড়ে পড়তে হবে, ঝামেলায় পড়তে হবে। এজন্য কিছু কিছু মানুষ বিরোধিতা করলো, আলেম ওলামা বিরোধিতা নয়, মতামত জানালো। আমরা তাই দেখতে পেলাম উড়িষ্যাতে, ত্রিপুরাতে, গুজরাটে, অন্ধ্রপ্রদেশে, মধ্যপ্রদেশে, যেখানে মুর্শিদাবাদের লোক আছে, আগে হতো বাংলা শুনলেই মারো, আর এখন বলছে মুর্শিদা শুনলেই মারো। উল্টা পাল্টা কত। বা হুমায়ুন কবিরের মাথার দাম এখন 1 কোটি, কেউ বলছে 2 কোটি। একটা মুসলমানের হুঙ্কারে যদি একটা মানুষের দাম 2 কোটি হয়, পৃথিবীতে 800 কোটি মুসলমান আছে, এর দাম কত? যদি এরা পেশাব করে তো ওরা ভেসে যাবে। যারা একসঙ্গে একজোট হয়ে হুঙ্কার দিয়ে থাকে, তাহলে ওরা পেশাব করে তাদের শরীরে পানি কমে যাবে, ডিহাইড্রেশন দেখা যাবে, হার্ট ফেল করে লাস্টে খিচুনি হয়ে মারা যাবে। অতএব মুসলমানের তো কোনো নাড়াচাড়া নেই, ইমান ভোল্টেজ নাই। অতএব বলছিলাম, হুমায়ুন কবির মসজিদ করলো, কোটি কোটি টাকা তার খাতে জমা হলো। এখন মুসলমানেরা যারা বলেছিল যে না করাই ভালো, ও বলছে যে আমরাও যাবো, আমরাও টাকা দিব। হিন্দুরা বলছে যে আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টে এখন রাম মন্দির তৈরি করব। তোমরা তৈরি করো, তোমাদের বাপ নরেন্দ্র মোদী, তোমাদের বাপ হলো ওই যে বাপ যে বজরং দলের কাড়া কাড়া মোচ লাগিয়ে আছে মোহন, ও হলো বাপ। ওদের কাছ থেকে তুমি টাকা পাবে, তোমরা টাকা দিবে তোমাদেরকে, তোমরা গড়াতেই পারো, তোমরা তোমাদেরটা গড়াও, কিছু বলতে যাইনি। আমরা আমাদেরটা গড়াবো। এটা আমরা 1947 সালে এই পাওয়ার পেয়েছি, তোমরা ওই পাওয়ার পেয়েছো।
তোমরা যখন কিছু করতে যাও তখন মুসলমানেরা রাগ গলাতে যায় না, মুসলমান যখন কিছু করে তোমরা কেন রাগ গলাতে আসো? আরে নরেন্দ্র মোদী কেন্দ্রমন্ত্রী তো তুতে থাক, এই মমতা খালা যারা আমরা খালা বলি, যারা আমরা মমতার বহিন বেটা মনে করি, এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে আপনার বউকে কিনে নিল, লক্ষ্মীর ভান্ডার দিয়ে, লক্ষ্মীর ভান্ডার কেন? এ হারাম, নামটাই হারাম। কেন ফাতেমা ভান্ডার করতে পারলো না, আয়েশা ভান্ডার করতে পারলো না, খাদিজা ভান্ডার করতে পারলো না মুসলমানদের জন্য? সবাই লক্ষ্মীর ভান্ডার করতে হলো। মানে লক্ষ্মী কি একজন দুর্গার নাম, ওই নামে এই মুসলমানদেরকে ডুবিয়ে দিয়েছে। মুসলমান চিন্তা ভাবনা করে দেখিনি এ ফাতেমা ভান্ডার কেন হলো না, এই চিন্তা ভাবনা করেনি, লক্ষ্মীর ভান্ডার নিয়ে মেতে আছে। মমতা খালা যখন এই দীঘায় মন্দির তৈরি করলো, শিলিগুড়িতে কালী মন্দির তৈরি করলো, কত আরো 2-3খানা মন্দির, এগুলো আমার আপনার টাকা দিয়ে করছে। আপনার মাথা ব্যথা হয় না? আমি আমার বাপের টাকা দিয়ে, আপনি আপনার বাপের টাকা দিয়ে যখন মসজিদ তৈরি করব তখন বাধা আসবে, আমার টাকা দিয়ে যখন মন্দির তৈরি হবে তখন বাধা আসবে না? মানে কেউ করতে গেলে তাকে দল থেকে বাহির করে দেওয়া হয়, তাকে জেহাদি বলে, দাঙ্গা ফাসাদি বলে, আতঙ্কবাদ বলে, জঙ্গি বলে আখ্যায়িত করা হয়। আমি বলতে চাই সবচাইতে বড় জঙ্গি হলো নরেন্দ্র মোদী, সবচাইতে বড় জঙ্গি হলো যোগী আদিত্যনাথ, সবচাইতে বড় আতঙ্কবাদ হলো মনমোহন সিং, সবচাইতে বড় আতঙ্কবাদ ও জঙ্গি সন্ত্রাসী হলো মমতা ব্যানার্জি, সবচাইতে বড় আতঙ্কবাদ হলো অমিত শাহ। দেখাতে পারবে এই ভারতবর্ষের মাটিতে একজন মুসলমান কোন আতঙ্কবাদ হামলা করেছে, কোন সন্ত্রাসী করেছে? দেখাতে পারবে না। আমরা ভরি সেকেন্ডে ঘন্টায় দেখাতে পারবো তারাই আতঙ্কবাদী ছড়িয়েছে। দিল্লিতে ঘটনা ঘটলো, আপনার মুম্বাইতে ঘটনা ঘটলো, ইন্দিরা গান্ধীকে মারলো, আপনার যত হিন্দুগুলোকে নেতা মাথাকে মেরেছে সব হিন্দুরাই মেরেছে, মুসলমানেরা মারতে যায়নি। মাতাঙ্গিনী হাজেরা দুনিয়া থেকে বিদায় হয়েছে, হিন্দুরাই মেরেছে, তারাই আতঙ্কবাদী, ওই তকমাটা লাগিয়ে দিয়েছে মুসলমান। আর আমরা এই ভেড়ার জাত, এই গরুর জাত, এই ছাগলের জাত বুঝতে পারি না, আমাদেরকে দোষ দিয়ে দিয়ে কোণঠাসা করে দিচ্ছে। আমরা একটু হুঙ্কার দিয়ে উঠি, ইমানি শক্তিকে আমরা জাগ্রত করে দেখি, তারা কেমন করে আমাদের উপরে চড়ে উঠতে পারে, বসতে পারে, উঠে বসতে পারে, আমাদেরকে কাজ করে দিতে পারে। এই ঈমান, এই সাহসিকতা নিয়ে আল্লাহর পথে থেকে যদি আমরা আগিয়ে যাই, দুনিয়ার মাটিতে আমরাই জয় হব। হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম হলেন আমাদের আদি পিতা। ওই আদি পিতা সর্বপ্রথম ইতিহাসবিদেরা বলছেন, ইসলামিক হিস্টোরি যারা ঘাটে তারা গবেষণা করে বলছেন, আদম আলাইহিস সালাম সেই জান্নাত থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে এই ভারতবর্ষের মাটিতে তার পবিত্র পা রেখেছিলেন। অতএব ভারতবর্ষ আমাদের আদি পিতা, মহামানব, সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের যাই পা পড়েছিল এই মাটিতে। অতএব এই ভারতবর্ষের মাটি আমাদের বাপের, এই বাপের সম্পত্তি আমরা ওয়ারিশ হিসাবে পেয়েছি। তোমাদের জায়গায় এই ভারতের মাটিতে নেই, তোমাদের স্থান এই ভারতের মাটিতে নেই, যেহেতু তোমাদের বাপের সম্পদ এখানটা নয়, এটা হলো মুসলমানদের বাপের সম্পত্তি। আমরা আমাদের বাপের সম্পত্তি পেয়ে অংশীদার হিসাবে, ওয়ারিশ হিসাবে পেয়ে আমাদের সাহস নাই। কোথা থেকে ভেসে এলো হিন্দুত্ববাদীর দল, ভেসে বলছে আমরাই হলাম এই ভারতের বাসের মানুষ, ভারতের মানুষ। আমরা ভেসে আসিনি, ভারতে ভেসে এসেছে মুসলমান ছাড়া যত জাতি আছে এই ভারতবর্ষে সবাই ভেসে এসে এখানে বাসা বেঁধেছে। আমরা হলাম এই জমিনের মালিক, আমরাই রাজত্ব করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, হে আমার উম্মতেরা, তোমরা কখনোই দুর্বল হবে না, কখনোই তোমরা নিরাশ হবে না, তোমরাই জয় হবে, কিয়ামত পর্যন্ত তোমরাই জয় থাকবে। শুনে রাখো, মুসলিম সন্ত্রাসী, জঙ্গিবাদ, আতঙ্কবাদ পৃথিবীতে থাকবে, ইমানদারদের ওই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে লড়াই হবে, ভারতের সঙ্গে হিন্দ গাজওয়াতুল হিন্দ হবে। মুসলিমের দল একদিকে থাকবে, হিন্দু বেঈমান মূর্তি পূজারী, দেবদেবী পূজারী, পাথর পূজারী, এরা সব একদিকে থাকবে। মুসলমানেরা সেই গাজওয়াতুল হিন্দে জয় হবে। ঘনিয়ে আসছে সময়, এখন আমাদেরকে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহকে রাজি করে ইমানি শক্তি দিয়ে, আমাদের শক্তি বাড়িয়ে আমরা
এই জঙ্গি সন্ত্রাসীদের মোকাবিলা করে আমাদের বাপের ভিটা জমি আমাদেরকে নিয়ে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে। এটা শুয়ে ঘুমিয়ে থাকার সময় নয়, এটা আনপড় হয়ে থাকার সময় নয়, এটা শিক্ষিত হওয়ার সময়, এটা নিজের হক কেড়ে নেওয়ার সময়, এটা নিজের হককে নিজের আয়ত্ত করে নেওয়ার সময়। যদি মুসলমান জাগ্রত না হয় তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার আছে। বর্তমানে যুবক সমাজের জন্য কি ফাঁদ এঁটেছেন জানেন? যুবক সমাজকে নেশাতে ডুবিয়ে দিতে চাইছে। পুলিশ এর সঙ্গে সহযোগী হিসাবে যারা মাদক দ্রব্যের ব্যবসা করে তারা যুবক ঘুরে বেড়াচ্ছে। এই বলে তুমি কি করো? কাজ কাম নাই, এতগুলো লেখাপড়া করলাম, চাকরি নকরি তো হলো না, এখন ঘুরে বেড়াই, খাই দাই, কারো নকরি করে। এই শোনো, আমরা তোমাকে টাকা, আমরা তোমাকে কাজ দেব, কাজটা কি তোমরা করবে? বলেন তাহলে কি কাজ? 30 কিলো গাঁজা ধরিয়ে দিল, 50 প্যাকেট মদের বোতল ধরিয়ে দিল, বলছে তুমি অমুক জায়গা নিয়ে চলে যাও, অমুককে দিয়ে দিবে, তোমাকে তুমি পৌঁছে আসলে 50,000 টাকা পাবে। এই যুবক তখন বলছে, আরে এটা তো সামান্য ব্যাপার, এটা কোনো ব্যাপার হলো? কত এগুলো পাচার করলাম 500 টাকাতে, আজকে 50,000 টাকা ব্যাগে ভরে যে কোনো কৌশলে রাত 12টা, 1টা, 2টার সময় এই যুবককে পাঠাই ওই ব্যাগ আর পুটলি নিয়ে। পুলিশ আবার ইনফরমেশন করে থানাতে, ওই লোকটাই আবার ইনফরমেশন করে থানাতে যে অমুক জায়গায় অমুক নামে অমুক লোকটা গাঁজা নিয়ে বা কোনো নেশাদার দ্রব্য নিয়ে যাচ্ছে। খবর দিয়ে দিল, পুলিশ তাকে গ্রেফতার করে দিল, আর গ্রেফতার করে 14 বছরের জেল আর 2 লাখ টাকার জরিমানা। দেখেন কত চক্রান্ত করছে এরা। একদিকে যুবককে ধ্বংস করছে, একদিকে যুবতীদেরকে ধ্বংস করছে। এই করে করে তারা বুঝছে, তারা জানে যুবকদেরকে ধ্বংস করে দাও, যুবতীদেরকে ধ্বংস করে দাও, তাহলে তারা কাবু হয়ে যাবে। বুঝতে পারেন না? কথা ভাবতে পারেন নাই? এই যে মুর্শিদাবাদ ইট মাথায় করে গেল, দেখেছিলেন যে 80 বছর 90 বছরের বুড়া গেছে ইট মাথায় করে? যায়নি, গেছে 70-এর এদিকে। আর শত শত লক্ষ লক্ষ হাজার হাজার সবই যুবক। তাহলে কি বোঝা যায়? আমরা ডিগ্রির বইয়ে পড়েছিলাম 18 বছর বয়স, বিস্তারিত আলোচনা করেছে 18 বছর বয়সে কি হয়, মানে যুবকেরা কি না করতে পারে। অতএব বলছিলাম, এই যুব সমাজ তোমরা সতর্ক থেকো, তোমরা নিজেকে সতর্ক রাখো, সতর্ক অন্যকে করার চেষ্টা করো। এবং আমরা ভারতবর্ষের বর্তমান ইতিহাসকে সামনে রেখে আমরা ইলেকশন লড়ব, আমরা ভোট নেব এবং ভোট দিয়ে আমরা দায়িত্ববানকে তৈরি করব। আমরা এতদিন যা ভোট দিয়ে এসেছিলাম, বিবেক বিশ্লেষণ করতে গেলে 10-15 মিনিট পার হয়ে গেল। আমরা এক কথায় ভোট কাকে দিব? যার দ্বারাতে কোনো মানুষের ক্ষতি না হবে, ক্ষতি হয় কিন্তু কম হয়, যেই লোকটাকে নেতৃত্ব দিলে ইসলামের ক্ষতি কম হয়, বা টোটালে হবে না ভারতবর্ষে এটা বলা যায় না, হবে, তবে তুলনা করতে হবে। অমুককে দিতে গেলে তো সবই হাতছাড়া হবে, অমুককে দিতে গেলে কিছুটা বাঁচবে। এই বাঁচার লক্ষ্যে আপনাকে ভোটটা আগেই দিতে হবে। আর তলে তলে কৌশলে বুদ্ধি খাটিয়ে এমন একটা নেতার দিকে তাকিয়ে থাকতে হবে আর ব্যবস্থা করতে হবে যেন আমাদের নেতা আমাদের এই বাপের ভিটা, বাপের দেশকে পরিচালনা করতে পারে। এমন যদি নেতা নির্বাচন করতে পারেন, হঠাৎ করে কিন্তু হবে না, হঠাৎ করেও কিন্তু হবে না, সময় লাগবে। আপনি বলবেন এমন কথা, এমন পরামর্শ দিচ্ছে, আজকেই যদি ভোট হয় তো আজকেই বিজেপি মাল্লায় চলে আসবে, এরকম ভয় মানুষের ভিতরে। যেমন পার্টির নাম করছি, তা অবশ্য না করছি না দোষ, মমতাকে না দিলে বিজেপি গুলি মারবে, মাকে বিজেপি চলে আসবে। তাহলে কি করো? মমতা কি দাও? আরে মমতা তো টাকার পিটার উপর ওই পিট, বুঝতে পারেন না কাজকর্মে। বিজেপির আবার বজরং RSS এর এই পিট, টাকার এই পিট আর ওই পিট যেমন একই, ঠিক তেমনই পায়খানার তল যেমন ওপরও তেমন, ঠিক তেমন এই পার্টিটার ওপরও তেমন তলও তেমন। কোন পার্টি, সবাইকে তো দেখে নিলেন, যার বয়স 70 বছর, 60 বছর, 80 বছর, তারা তো দেখছেন। CPI 34 বছর করে গেছে, কংগ্রেসও চলে গেছে, তৃণমূল এখন এই পশ্চিমবাংলায় আছে, ইও সামনে চলে যাবে। যদিও থাকে তো কানের
পাশ দিয়ে এমনভাবে রিভলভার গুলি যেমন চাই শখ করে, তো ওই রকম বন্দুকের গুলি মানে বাল বাল বাঁচ গিয়া এরকম করে থাকতে পারে। আর যদি মিম, সিপিআইএম এবং যারা কংগ্রেস এরা দলবদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু তৃণমূলও ঢুকতে পারবে না, আর বিজেপিও ঢুকতে পারবে না। এদেরকে জোট করে নিতে হবে। জোট করার পরে এখন দেখতে হবে মিম পার্টিকে নিয়ে আসা যায় কিনা। খোদা না খাস্তা মিম পার্টি যদি আসে, তাহলে ভারতবর্ষ একদিন জয় হবে, দ্বিতীয় জয় হবে, দ্বিতীয় স্বাধীনতা এও হবে, যদি তারা সৎ পথে থাকে। তা যদি তারা এই দেশের নেতৃত্বকে আমানত মনে করে, আমানতের রক্ষা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি এবং প্রশান্তি এই ভারতবর্ষ তথা দুনিয়াতে আমরা সেই কালেমার পতাকা উড্ডীন হতে দেখব। আর যদি আমরা সচেতন না হই, তাহলে আমরা এই করতে করতে আমরাও চলে যাব, আমাদের ছেলে মেয়ে সেই কষ্ট দুঃখ ভোগ করতে থাকবে। আপনি চিন্তা করেন, আপনি কি চান আরে দুনিয়া থেকে আপনি চলে যাবেন কিয়ামত পর্যন্ত কবরে? তার জন্য আপনার বেটাকে প্রতিষ্ঠিত করে যেতে হয় যে আমার পরে যেন আমার বেটা বেটি হাত না পাতে। এই পৃথিবীতে আপনার ছেলে মেয়ের জন্য কবর হয়ে গেছে, জাহান্নাম হয়ে আসছে সামনে, এর জন্য আপনাকেই ব্যবস্থা করে যেতে হবে। আমার বেটা পোতা যেন লাভ না খায়, আমার বেটা পোতা তার বেটা পোতা যেন অমুসলিমদের কাছে হেউ তুচ্ছ না হয়, পায়খানাই যেন করে গড়াগড়ি না করে, এই ব্যবস্থা আপনাকে আমাকে করে যেতে হবে। ওয়ামা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা